এই জামাত শিবির একজন নয়, আমি তো 90 সাল আন্দোলনের নেতা ছিলাম। 9 বছরের আন্দোলন ওদের পায়ে পায়ে ধাক্কা লেগে একটা পায়ের নখ বলে নেই, কেউ জেলে যায় না। এই যে আমরা আন্দোলন সংগ্রাম পয়সা তারা সবসময় সুবিধা করেছে, কখনো চাচিবাড়ির ঘাড়ে, কখনো আমাদের ঘাড়ে। 91 নির্বাচনে কোথাও কোথাও বিএনপি থেকে দুর্বল, জামাত সমর্থন দিয়েছে, জামাত দেখে তো বিএনপি সমর্থন দিয়েছিল। তারপর বিএনপি 144 না 6 আসন পেয়েছিল, জামাতকে সঙ্গে করে নিয়ে সরকার গ্রহণ করেছে, 2টা সংসদ আসন দিয়েছিল। কত বড় মুনাফেক, 2টা মহিলা আসন নিল, তারা সংখ্যা নিল, বিএনপি সরকার গঠন করলো, 94 বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, আবার বলে যে তত্ত্বাবধায়ক সরকার, এই টার্মটা আমরা আমাদেরই। কত বড় মুনাফিক। আন্দোলন হলো বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদার নাম ইতিহাসে লেখা থাকবে। শুধুমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করার জন্যই 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন বেগম খালেদা জিয়া করেছিলেন, এবং সংসদের প্রথম অধিবেশনে ফারুক ভাইরা সেই বিল পাশ করেছিলেন। এটি ঐতিহাসিক থাকবে। তারপর নির্বাচন হলো, সেই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল 116টি আসন পেয়েছিল। তারা কয়টা পেয়েছিলেন? মাত্র 3টি। বিএনপি ছাড়া চলার কোন রকম গতি আপনাদের নেই, তাই সাবধান। নির্বাচন পিছানোর চেষ্টা করবেন না। এই সমস্ত দলকে নিয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করলে জনরোষের শিকার হয়ে ঘরের মধ্যে বন্দী থাকতে হবে।